তো আজকে আমি তোমাদের সি1 কলেজে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স স্টুডেন্টদের জন্য সিসি পেপার আর স্পেশাল পেপারে যে তথ্যসূত্র দেওয়া থাকে প্রজেক্টের, সেই তথ্যসূত্রের বইয়ের কয়েকটা রেফারেন্স বলে দেবো। সেই বইগুলো থেকে তোমরা পড়তে পারো। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমত, যাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে তাদের সিসি2 পেপারে কী কী বই নিলে সুবিধা হবে বলছি। তা প্রথমত আছে যে প্রাচীন রোমের ইতিহাস। যদি হাতের লেখা বুঝতে না পারে আমার কথা শুনে লিখে নিতে পারো। প্রাচীন রোমের ইতিহাস কার লেখা? দেবশ্রী দেব। আরও আছে, এটা 1 নম্বর, এটা সিসি2 পেপার। এটা সিসি2, এটা সিসি2 পেপার, এটা সিসি2 পেপারে প্রাচীন রোমের ইতিহাস আর দেবশ্রী দে। আর কি আছে? এটা একটা বই রেফারেন্স হলো। আর দুটো কি? প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি। এর মধ্যে কী কী আছে? চিরন্তন দাশগুপ্ত, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, সুকন্যা সরকার, দেবযানী বিশ্বাস। আচ্ছা, এটা 3 নম্বর হলো রেফারেন্স। আর কি আছে? গ্রিক অনুসন্ধান, প্রাচীন যুগে 3 শতক। এর লেখককে সুপ্রতিম দাস। তারপরে কি আছে? তারপরে বলছে, আচ্ছা এরকম করে ধরি তোমাদের সুবিধা হবে। তা বলছে যে প্রাচীন বিশ্ব, আর এর সাথেই হাইপেন দিয়ে লিখবে প্রাচীন বিশ্ব হাইপেন সামাজিক গঠন, সাংস্কৃতিক বিন্যাস এবং অর্থনৈতিক চালচিত্র। এর লেখককে সুবন মুখার্জি। আরেকটা রেফারেন্স, প্রাচীন বিশ্ব এটা কার লেখক? এটা কে লিখেছেন? সুবর্ণ মুখার্জি। আরেকটা রেফারেন্স, প্রাচীন যুগে গ্রিসের ইতিহাস, কে লিখেছেন? সুনীল চট্টোপাধ্যায়। আর একটা, রোমের ইতিহাস ও সভ্যতা, এটা কে লিখেছেন? গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও শান্তনা ব্যানার্জি। আরও একটা রেফারেন্স, রোমান সভ্যতার ইতিহাস, এটার লেখককে বিক্রমচন্দ্র বেতাল। আচ্ছা, তো আমি আরেকটা দিচ্ছি সিসি2 পেপারে, প্রাচীন মিশর ও প্রাচীন রাজত্বের যুগ। এইটার লেখককে অরিঞ্জয় বিশ্বাস আর পলাশ মণ্ডল। এবার আমাদের স্পেশাল পেপারটা আছে যে এসএসসি2 পেপারটা। এসএসসি2 এর পেপার হচ্ছে কি আছে? এটা হবে ভারতীয় শিল্পকলা। ভারতীয় শিল্পকলা, এটা ভুল আছে, এটা ভুল আছে। ভারতীয় শিল্পকলা ও ঐতিহ্যের রূপরেখা, এর লেখককে রঙ্গন ক্রান্তি জানা। তো আজকে আমি তোমাদের সি1 কলেজে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স স্টুডেন্টদের প্রজেক্টে যে তথ্যসূত্র আছে সেটা আমি দিয়ে দিলাম। যদি ভালো লাগে তো লাইক করো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। আর আমি ডেসক্রিপশান বক্সে এই পলিশ বলতে কী বোঝো আর পলিশের গড়ে ওঠার কারণগুলো কী কী ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি।